দর্শক আরটিভিতে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মাহফুজুল ইসলাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেই চ্যাম্পিয়ন্স ট্রফি। এই ট্রফিটির বিশেষত্ব হচ্ছে গিয়ে এই ট্রফিটির জন্য বাংলাদেশ দল খেলবে এবং এটি হচ্ছে গিয়ে এই ট্রফিটির বিশেষত্ব। আদৌ বাংলাদেশ দল ফেব্রুয়ারিতে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারবে কিনা সেটি নিয়ে নানান শঙ্কা রয়েছে, আরও অনেক ধরনের শঙ্কা রয়েছে, কিন্তু সেসব ছাপিয়ে বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর করছে। সাধারণ মানুষ এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে পেছনে রেখে ফ্রেমবন্দি হচ্ছে এবং ক্রিকেটীয় একটা আমেজ, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা আমেজ বাংলাদেশে তৈরি হচ্ছে। আমি যদি একটু পুরো অবস্থাটা দেখাতে চাই, এই মুহূর্তে আছি রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিটা প্রদর্শিত হচ্ছে এবং এখানে মানুষজনের যেই আগ্রহ এই ট্রফিটাকে নিয়ে একটু ছবি তোলার জন্য, সে আগ্রহের কথা আপনাদেরকে কিন্তু জানাবো এই পুরোটা সময় জুড়ে। তার আগে একটু মানুষজনের আমরা সাধারণ মানুষ ক্রিকেট প্রেমীদের সঙ্গে কথা বলতে চাই। ভাইয়া, ট্রফিতে ছবি তুলতে আসছেন ট্রফির সঙ্গে? জি, অবশ্যই। ট্রফি মানে খেলাটা তো ফেব্রুয়ারিতে, বাংলাদেশ দল কেমন করবে বলে আশা করা যায় এখন যে নতুন টিমটা আছে এই টিমটা অনেক ভালো করবে। আমরা অনেক বেশি প্রত্যাশা করতেছি বাংলাদেশ টিমের কাছে। আচ্ছা ভাইয়া, বাংলাদেশ টিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। এক্সকিউজ মি ভাইয়া, একটু কথা বলি। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ টিমের কার কাছে প্রত্যাশাটা থাকে? আমার প্রত্যাশা সাকিব আল হাসানের কাছে। সে তো এখন নায়িকা, সে যদি থাকতো তাহলে ভালো প্রত্যাশা থাকতো তার কাছে। এমন যদি হয় তামিম ইকবাল যদি আবার ফেরত আসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তামিম আসলে অনেক খুশি হবো। তার মতো ওপেনার বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে। আপনার কাছে কি মনে হয় তামিম এবং সাকিব দুজনেরই বাংলাদেশ দলে এখনো প্রয়োজন? খুবই প্রয়োজন। তাদের দুজনকে ছাড়া বাংলাদেশ অচল পুরাই। আচ্ছা, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলবো, কিন্তু কথা প্রসঙ্গে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলতে গেলে তামিম এবং সাকিব প্রসঙ্গটি কিন্তু চলেই আসবে স্বাভাবিকভাবে। সেই প্রসঙ্গে আমরা আসবো। আমরা একটু অ্যাক্টিভিটিসটা দেখাতে চাই। এখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে মানে বলা যায় যে হচ্ছে গিয়ে ভার্চুয়াল শো, পাপেট শো, সব ধরনের এবং মিউজিক শো, সব ধরনের ব্যবস্থাই আছে। আমরা একটু পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করব। এখানে ট্রফিকে ঘিরে যেই সিকিউরিটির ব্যাপারটি একটু জানিয়ে রাখি। এলিট ফোর্সের সিকিউরিটি টিম, তারা এটা সিকিউরিটি দিচ্ছে এবং হচ্ছে গিয়ে বিসিবির সিকিউরিটি টিম তো আছেই, সাথে হচ্ছে গিয়ে এই যে ভেন্যু সিকিউরিটি দায়িত্বে যারা আছেন তারা অবশ্যই আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে এক ধরনের কিন্তু চাপা উত্তেজনা কিন্তু এখনও ক্রিকেট বিশ্বে বর্তমান। কারণ হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যেই ভেন্যু, সেই ভেন্যুটা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি বলতে পাকিস্তান তো এই চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু, কিন্তু এই পাকিস্তানকে ঘিরে এক ধরনের কিন্তু এটা বলা যায় যে এখনও জটিলতা রয়েছে। জটিলতাটা হচ্ছে গিয়ে আদৌ পাকিস্তানে হবে কিনা, কারণ পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে ভারতের এক ধরনের অনীহা আছে এবং এটিকে একটি হাইব্রিড মডেলে করার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব এসছে এবং হাইব্রিড মডেলটা কেমন হবে সেটির বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আইসিসির যে সর্বশেষ যে সভা, সেই সভায় কিন্তু সিদ্ধান্তে আসতে পারেনি। আর যদি হাইব্রিড মডেল হয় সেক্ষেত্রে পাকিস্তান একটি প্রস্তাবনা দিয়েছে বলে আমরা যতটুকু জানি, যে পাকিস্তান বলেছে যে হাইব্রিড মডেল হলে পরবর্তী যে টুর্নামেন্টগুলো হবে সেখানেও হাইব্রিড মডেলে হতে হবে, কিন্তু এটা আসলে অন্যান্য আইসিসির যে দেশগুলো আছেন তারা আসলে এখানে এটা মানছেন না। তো তার মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফির যেই আয়োজন, সেই আয়োজনটাকে ঘিরে এক ধরনের কিন্তু চাপা উত্তেজনা এবং ক্রিকেট ডিপ্লোমেসির যে কথাটা আমরা বলি, সেই ডিপ্লোমেসির একটি বড় রকমের মানে কাটাছেঁড়া আমরা দেখতে পারবো। আমরা একটু দেখতে পাচ্ছি এখানে আয়োজনে ফিরে, এখানে একটা অ্যাক্টিভিটিস চলছে। আমরা একটু অ্যাক্টিভিটিসটা সম্পর্কে একটু জানবো। এক্সকিউজ মি, একটু অ্যাক্টিভিটিসটা সম্পর্কে একটু জানতে চাই। এখানে ট্রফি ডিসপ্লের সাথে সাথে এখানে একটা প্লেয়িং জোন আমরা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে এখানে আসলে সারাদিন ব্যাপী বিভিন্ন অ্যাক্টিভেশন থাকবে। এখানে আপনারা দেখতে পেয়েছেন যে একটা ভিআর সেটআপ রয়েছে ক্রিকেট খেলার জন্য। সেই পাশাপাশি আসলে ক্রিকেট নিয়েই তো সব কিছু, সো ব্যাটে বলে যত ধরনের খেলা যায় সেটাই আমরা চেষ্টা করছি, আর আমার মনে হয় সবাই এটা খুব এনজয়ও করছে। সো এখানে আমরা খুবই ফানি, এখানে আমরা দুটো টিম নিচ্ছি। সো জাগল দ্য বল এই গেমটার নাম, অ্যান্ড ব্যাটের সাথে বলটা আসলে যতক্ষণ জাগল করতে পারবে, সো সেই অনুযায়ী হ্যালো আমাদের মাস্কট চলে এসেছে অলরেডি। আমরা একটু ক্যামেরাটা মাস্কটকে দেখাতে পারি। সো নাইস। যেই চ্যাম্পিয়ন্স ট্রফির যে মাস্কট, সেই মাস্কটের সঙ্গে এখন দাঁড়িয়ে আছি, তার মানে দর্শক বুঝতেই পারছেন যে এটা একটা খুব ফ্রেন্ডলি এবং একটা ফানি অ্যাটমসফিয়ার এই মুহূর্তে আছে। মাস্কট কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। মাস্কট ভালো আছে, তার মানে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও যাতে ঠিক মতো ভালোভাবে দিন শেষে ক্রিকেটটা মাঠে গড়ায়,
যে বিষয়টি বলছিলাম যে একটা চাপা একটা ব্যাপার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে রয়েছে, সেই উত্তেজনাটা সেই উন্মাদনাটা কিন্তু থাকুক, কিন্তু দিন শেষে ক্রিকেটটা মাঠে থাকুক এবং সে ভালোভাবেই থাকুক। মাস্কট, ভালোভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিটা শেষ হোক নাকি? জি অবশ্যই, আমরা চাই সবসময় ভালোভাবে ক্রিকেট খেলা হোক। ওকে মাস্কট, খুবই উদ্বেলিত এই মুহূর্তে। আমরা একটু অ্যাক্টিভিটিসটা সম্পর্কে জানছিলাম যে হ্যাঁ, জাগল দ্য বল এবং দুটো টিম আসলে দুজন খেলছে, যার দুটো লেভেলে খেলা হচ্ছে। সো ফার্স্ট লেভেল 15 স্টেপ যারা খেলতে পারছে তাদেরকে আমরা একটা নেক্সট লেভেল দিচ্ছি, যে ব্যাটটাকে একটু ফ্লিপ করে দেন বল আবার জাগল করা। সো যারা উইন হচ্ছে রিস্ট ব্যান্ড পাচ্ছে, যিনি ভালো করতে পারছে সে ক্যাপ পেয়ে যাচ্ছে। সো এভাবেই গেমটা আসলে চলছে এবং আমি দেখতে পাচ্ছি যে যারা খেলতে পারে বা না পারে সবাই কিন্তু ভীষণ ইন্টারেস্টেড, সবাই আসছে, ট্রাই করছে। সো এইটা বেসিক্যালি একটা উৎসব। একটা জিনিস আমি এতক্ষণ খেয়াল করলাম, এখানে সবই হচ্ছে কি মেল, মানে সবাই আগ্রহী মেল, কিন্তু ফিমেলরা হচ্ছে কি বাংলাদেশে তো ক্রিকেট খেলে, আইরিশদের সঙ্গে ভালো খেলছে, ফিমেলরা ওয়ার্ল্ড কাপও খেলে, ফিমেলরা হচ্ছে গিয়ে বাংলাদেশে ভালো করছে, কিন্তু ফিমেলদের অ্যাক্টিভিটিস আসলে দেখছি না। ফিমেলরাও আসছে আসলে, সকালবেলাটা ফিমেলদের উপস্থিতি আমরা একটু কমই দেখতে পাই, বাট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা নিশ্চয়ই দেখব। আর এখানে আপনি আমার সঙ্গে কথা বলছেন, আমি নিজে দাঁড়িয়ে আছি, তো সেখানে ফিমেলের উপস্থিতি কম মনে হওয়ার কোনো কারণ নেই। আপনি অর্গানাইজার? না, আমি অর্গানাইজার না, আমি এখানে উপস্থাপক এবং আমি যেহেতু ক্রিকেটের সঙ্গে অনেক দিন ধরে আছি, আমি বিভিন্ন টেলিভিশনে ক্রিকেট প্রোগ্রাম উপস্থাপনা করি, সেই সূত্রে এখানে আসা। বাট ক্রিকেটের সঙ্গে আপনাকে কি এই মুহূর্তে আমরা হচ্ছে গিয়ে কোচের রোলে দেখতে পারি কিনা? আপনি একই সঙ্গে উপস্থাপক এবং হচ্ছে গিয়ে বলা যায় অর্গানাইজার বাট এবং কোচ। আমি এখন কোচ না, আমি বেসিক্যালি রেফারি দায়িত্ব পালন করছি। সো দেখা যাক আসলে। এই মুহূর্তে কোচ? কোচ না, ওই তো মানে দুজন খেলছে, আমি জাস্ট রেফারি, কে উইন হচ্ছে কে হচ্ছে না, কে আসলে রং খেলছে সেটা বের করা। সো সেই কাজটাই করছি আর। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কিছু অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছিলাম যে এখানকার যারা আয়োজক রয়েছেন, আইসিসির লোকজন রয়েছেন, সিকিউরিটিতে বিভিন্ন লোকজন রয়েছেন এবং বিসিবির লোকজন রয়েছেন, তারা হচ্ছে গিয়ে আয়োজনটাকে যতটা প্রাণবন্ত রাখা যায়, যতটা প্রাণবন্ত করা যায় তাই কিন্তু করার চেষ্টা করছেন। এবং দিন শেষে বলা যায় চ্যাম্পিয়ন্স ট্রফির যে ট্যুরটা, সেই ট্যুরটা একটা সাকসেসফুল রানই কিন্তু বাংলাদেশে হতে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে দিন শেষে ক্রিকেটটাই আসলে আসল। মাঠের ক্রিকেটটা কতটা জাঁকজমকপূর্ণ হলো, মাঠের ক্রিকেটটা কতটা স্মুথলি গেল, এবং দিন শেষে যে পাকিস্তানে আয়োজনের ব্যাপারে যেই একটা জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতাটাকে কাটার জন্য কি কি ইনিশিয়েটিভ আইসিসি নিচ্ছে কিংবা দেশগুলো নিচ্ছে, সেটি এখন দেখার বিষয়। দিন শেষে এই ট্রফিটার জন্য যে 8টা দল লড়বে, সেই দলের মধ্যে একটা দলের নাম বাংলাদেশ। সে বাংলাদেশ দল দিন শেষে ক্রিকেটটা ভালো মতো খেলুক এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার ইতিহাস গড়ুক, এটাই কিন্তু সকলের প্রত্যাশা। তো ট্যুর শেষ হবে বিসিবিতে আগামীকাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে, তারপরে কিন্তু বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফির যে ট্যুর, সেই ট্রফি ট্যুরটা শেষ হবে। তো আমি মাহফুজুল ইসলাম এতক্ষণ জানাচ্ছিলাম আপনাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুরের কথা, ট্যুরের খবর। পরবর্তীতে আরও অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।